আমরা তাহলে শুরু করছি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম परतत्वे स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्मं स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। नमस्ते यतिराय विवेकानंद सूरये सच्चेत सुखा स्वरूपाय स्वामिने तापहारिणे। তাহলে আমাদের আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞানযোগ লেকচারের ইউনিটি ইন ডাইভার্সিটি, বহুত্বে একত্ব। ইউনিটি ইন ডাইভার্সিটি কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের স্বামীজি আলোচনা করছেন। অনেক নূতন জিনিস আমাদের বোঝার জন্য স্বামীজি ব্যাখ্যা করে বোঝাচ্ছেন। শঙ্করাচার্যের ব্যাখ্যা এক ধরনের, যে মডার্ন কনটেক্সটে এই মন্ত্রগুলোর অর্থ কি রকম হবে এবং আমাদের যে চিন্তাধারা, আমাদের যে সায়েন্স এডুকেশন বা তথাকথিত ধর্মের কি রকম ধর্ম সম্পর্কে, কি রকম আমাদের গোল, বিভিন্ন ধর্মের, আমাদের বেদান্ত ধর্মে, সেইগুলো সমস্তগুলো স্বামীজি এই মন্ত্রের মাধ্যমে সেই কনটেক্সট তুলে ব্যাখ্যা করছেন। সেই জন্য বর্তমান যুগে এই দেখাচ্ছেন যুগোপযোগী ব্যাখ্যা কিভাবে হবে, স্বামীজি সেটা করছেন। স্বামীজি এই আমরা মন্ত্রটা যে দ্বিতীয় অধ্যায় শুরু করছেন, বহুত্বে একত্ব পরাঞ্চি খানি বেত্রীনাথ স্বয়ম্ভু, এই মন্ত্র স্বামীজি আলোচনা করেছেন প্রথমে। তারপরের মন্ত্র বলেছেন যে পরাচ কামা অনুজন্তি বালা তে মৃত্যুর্জন্তি বিততস্য পাশম, 2.11 2.12। তারপরে স্বামীজি চলে আসছেন কোন মন্ত্রেতে, 2.10। 2.10-এ কি মন্ত্র, কিছু মন্ত্র স্বামীজি স্কিপ করে গেছেন এবং সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করেছি। 2.10 এই একটা ইম্পর্টেন্ট মন্ত্র। 2.1.10 2-1-10 যদে বেহা তদা মুত্রা यदा मुत्रा तदन्यः मृत्यु समृत्युमाप्नोति या इह नानेव पश्यति। তো এই মন্ত্রের যে ট্র্যাডিশনাল ব্যাখ্যা, এই মন্ত্রের অনেক ব্যাখ্যা হতে পারে, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। যে মৃত্যু স মৃত্যু আপনতি যা ইহা নানেব পশ্যতি, নানা ইব, বলছেন মৃত্যু থেকে মৃত্যুতে সে গমন করবে। অর্থাৎ এই জন্ম মৃত্যু চক্র কন্টিনিউয়াস চলতে থাকবে যদি আমরা বিভিন্নতা দেখি, ভেদ দেখি। সেই যে ভগবান, পরমাত্মা, পরমেশ্বর, ঈশ্বর আলাদা আছেন আর আমি একদম আলাদা আছি, এখানে বসে আছি, বলছে এই ভেদ দৃষ্টি জন্যই আমাদের মৃত্যু থেকে মৃত্যুতে যেতে হচ্ছে। বলছে তুমি ভেদটা মিটিয়ে দাও, নানাত্ব দূর করো। বলছে যিনি ভগবান, যিনি পরমেশ্বর, তিনি আমার নিজের স্বরূপ, নিজের স্বরূপ। এটা আমরা গত ক্লাসে ডিটেলস আলোচনা করছি, যে আত্মার মৃত্যু হয় না, কল্পিত বস্তুর অস্তিত্ব নাই, এগুলো কালেতে আসে আর যায়।
তা আমরা যদি নিজেদের আলাদা দেখি, মানে ক্ষণভঙ্গুর দেহ বলে ভাবি, নিজেদের ক্ষণভঙ্গুর দেহাদি বিশিষ্ট জীব বলে মনে করি, তাহলে মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি নাই। অথচ আমাদের কি একটা টেন্ডেন্সি, আমরা অমর হতে চাই। আমরা অমর হতে চাই, কিন্তু কি করছি, মৃত্যুকেই প্রকারান্তরে আঁকড়ে ধরতে চাইছি। এই কন্ট্রাডিকশনটা এই ঋষিরা বলছে। বলছে তুমি তো অমর হতে চাও। বলছে হ্যাঁ নিশ্চয়ই আমি অমর হতে চাই। বলছে তাহলে তোমাকে কিন্তু যেটা, যে জিনিসটা অমর তাকে কিন্তু ধরতে হবে, কিন্তু তুমি যে জিনিসটাকে অমর বলে জড়িয়ে ধরছো সেটা আসলে অমর নয়। যে কোনটা, সেটা হলো আমরা শরীরকে, ক্ষণভঙ্গুর জিনিসটাকে আমরা আঁকড়ে ধরছি। আর গণভঙ্গুর জিনিসটাকে আঁকড়ে ধরছি, মানে ক্ষণভঙ্গুর দেহাদি বিশিষ্ট জীব বলে আমরা মনে করছি। বলছে তাহলে তো মৃত্যুর থেকে তুমি, তোমার নিষ্কৃতি নাই, অথচ তুমি বলছো যে আমি মৃত্যু থেকে নিষ্কৃতি পেতে চাই। তাহলে তাহলে ফান্ডামেন্টালি আমাদের চিন্তাধারাতে যে ভ্রান্তি ভাব, এইটা দেখাচ্ছে। যদি বলছে তাহলে মৃত্যু থেকে নিষ্কৃতি পেতে হলে তোমার আত্মস্বরূপে তোমাদের অবস্থান করতে হবে। অর্থাৎ যদি আমরা পরমাত্মা স্বরূপে নিজেদের দেখতে পারি, তাহলে কিন্তু কোনো মৃত্যু নাই। আমাদের এই অমর স্বরূপে প্রতিষ্ঠিত করার জন্য শাস্ত্রের এই প্রয়াস। শ্রুতি কি করছেন আমাদের, আমরা উপনিষদ অধ্যয়ন করছি, গীতা অধ্যয়ন করছি, অন্যান্য শাস্ত্র, অধ্যাত্ম শাস্ত্র অধ্যয়ন করছি। এর কি শাস্ত্র অধ্যয়ন করছি মানে আমরা কি পেতে চাইছি, শাস্ত্র কি আমাদের শেখাতে চাইছেন? বলছেন শাস্ত্রের প্রচেষ্টা হলো আমাদের সেই অমর স্বরূপে প্রতিষ্ঠিত করা। এইটা হলো শাস্ত্রের প্রয়াস। দেখুন, এক কথাতে শাস্ত্রের প্রয়াস কি বলছে, হে মানব, আমি কিন্তু তোমাকে তোমার আত্মস্বরূপে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি চাচ্ছি। শাস্ত্রের প্রয়াস, মহাপুরুষদের প্রয়াস, অবতার পুরুষদের প্রয়াস। অতএব বলছে তাহলে আত্মস্বরূপ প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি করতে হবে? বলছেন তোমার এই যে তুমি জীব বলে ভাবছো, তোমার এই স্বরূপটা কি সেটা অন্বেষণ করো। অর্থাৎ একে বলে মূল অন্বেষণ করা। মূলান্বেষণ, মূল যুক্ত অন্বেষণ, মূলান্বেষণ। তাহলে মূল অন্বেষণ করার জন্য আমরা শুরু করছি কি থেকে? তুলা থেকে। তুলা থেকে মূলা। মানে ওই যে উদাহরণ দিলাম, আপনি দেখছেন আকাশে তুলা উড়ে যাচ্ছে, আপনি দেখে কি ভাবছেন, ও তুলো উড়ে যাচ্ছে মানে কোথাও একটা শিমুল গাছ আছে। তাহলে তুলো উড়ে, শিমুল গাছ আছে মানে শিমুল পেকেছে, বড় শিমুল গাছ। তাহলে শিমুল, ওখান থেকে তুলো বেরিয়েছে, সেখানে ডালপালা, তারপর বড় গুড়ি, গুড়ির নিচে মূল। তার মানে একটা শিমুল গাছ আছে, তার মূল আছে, সেখানে এই শিমুল ফল হয়েছে, সেখান থেকে তুলো বেরিয়েছে। তুলা অন্বেষণ থেকে মূলা অন্বেষণ, তুলা থেকে মূলা। তো মূল অন্বেষণ করো মানে, তাহলে তুলাটা কি? জ্ঞেয় বস্তু। কি জ্ঞেয় বস্তু? এই আমার সামনের সমস্ত জিনিসগুলো জ্ঞেয় বস্তু। আপনি বই খুলে বসে আছেন, আপনি লিখছেন, এই বই, পেন, আমাদের যা কিছু দেখছি, সামনের বিল্ডিং, আকাশ, বায়ু, তেজ, জল, মাটি, সব জ্ঞেয় বস্তু। তারপর আসুন নিজের শরীরের মধ্যে আমার শরীর, এটাও জ্ঞেয় বস্তু। চোখটা, পঞ্চ ইন্দ্রিয়, এগুলো জ্ঞেয় বস্তু। তারপর আসুন তাহলে বাইরের জিনিস জ্ঞেয় বস্তু, অন্নময় কোষটা জ্ঞেয় বস্তু, তার পাঁচটা ইন্দ্রিয় জ্ঞেয় বস্তু, প্রাণটা জ্ঞেয় বস্তু। কারণ এগুলো দেখছি তো, বলছে আমার আর প্রাণটা ছটফট করছে, আমার চোখটা ঠিক নেই, আমার চোখে ব্যথা করছে, আমার দাঁত ব্যথা, আমার পেট ব্যথা। তার মানে এগুলো সব জ্ঞেয় বস্তু কিনা? তা নাহলে আপনি কি বলে, কি করে বলছেন? তার মানে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময়। বলছে আমার মনটা আজকে খুব ভালো, সকালবেলাতে খুব ভালো ছিল, এখন ভালো নয়, বা এখন ভালো পরে। তার মানে আপনি মনকে জানছেন, মনটা আপনার জ্ঞেয় বস্তু। তার মানে জ্ঞেয় বস্তুর বিশ্লেষণ করতে করতে, জ্ঞেয় বস্তুটা হলো স্থূল, এইগুলো স্থূল থেকে আমরা শুরু করছি। বাইরের জগৎ স্থূল, অন্নময় কোষটা স্থূল, তারপর সূক্ষ্মতে চলে গেলাম মন, মনের আরো আরো সূক্ষ্মতরতে চলে গেলাম, সংস্কারে চলে গেলাম, মনের থেকে আরো শক্তিশালী বুদ্ধি। তো এইরকম করতে করতে
স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সূক্ষ্মতর থেকে আরো সূক্ষ্মতম, সেগুলো হলো সব কারণ। এইগুলো হলো কার্য, কার্য থেকে কারণ, কারণের থেকে তার কারণ, তার থেকে তার কারণ, কারণ থেকে কারণাতীত। বলছে এইরকম খুঁজতে খুঁজতে গেলে কোথায় পাবো? মূলে গিয়ে পৌঁছবো। কোনটা মূল? বলছে শুদ্ধ ব্রহ্ম, ভগবান হলো মূল। ওখান থেকেই আমরা এসেছি, ওখান থেকে এসেছি। ওইখানে পৌঁছে গেলে, শুদ্ধ ব্রহ্মে পৌঁছে গেলে, ভগবানে পৌঁছে গেলে আর কোনো মৃত্যু নাই। মৃত্যু নেই। দেখুন এইটা ঋষি বোঝাচ্ছেন এখানটায়। এইটা বলছে এই স্থূল থেকে সূক্ষ্মতে আমাদের নিয়ে যাচ্ছে। শ্রুতি মাতা কি করছেন? তার চেষ্টা কি? আমাদের হাঁটি হাঁটি পা পা করে স্থূল থেকে সূক্ষ্মতে নিয়ে যাচ্ছে। বলছেন স্থূল থেকে সূক্ষ্মতে তুমি চলো, এটাকে বলে মূল অন্বেষণ। সূক্ষ্মতে গেলে কোথায় গিয়ে পৌঁছাবো? একদম ভগবানে গিয়ে পৌঁছাবো। দেখুন ঠাকুর কি শেখাচ্ছেন? আমরা ভগবানের সন্তান। ওই একদম স্টেপ জাম্প করছে। আমি বলছি আমি অমুকের সন্তান, আমি অমুকের ছেলে, আমি অমুকের মেয়ে, আমি অমুকের আত্মীয়। এইরকম অমুক করতে 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 ঠাকুর কি শেখাচ্ছেন? বলছে বলো ভগবানের সন্তান। এই এখানে একই জিনিস বলছে। স্থূল থেকে শুরু করছে, নিয়ে যাচ্ছে কোথায়? শুদ্ধ ব্রহ্মে নিয়ে যাচ্ছে, পরমাত্মাতে নিয়ে যাচ্ছে। ঠাকুর বলছে তো ভগবান শব্দ বলছে সাধারণ বোঝানোর জন্য, আমরা ভগবানের সন্তান। তাহলে ভগবান থেকে এসেছি, সন্তান মানে ভগবান থেকে এসেছি। তাহলে যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হবে। আমরা আপনারা এখানে ক্লাসে এসেছেন, বলছেন বাড়ি থেকে এসেছি মহারাজ, তাহলে বাড়িতে ফিরে যাবেন কিনা? এটা সাধারণ উদাহরণ। তাহলে যেখান থেকে এসেছি সেখানে আমাদের ফিরে যেতে হবে। মন যেখান থেকে এসেছে, তার মানে শরীর, এই স্থূল শরীর, তারপরে ইন্দ্রিয়, তারপরে মন, এগুলো কোথা থেকে এসছে? মন চলো নিজে নিকেতন। যেখান থেকে এগুলো বেরিয়েছে মানে যার ইচ্ছাতে, বলছে সেইটা হলো আমাদের ঠিক ঠিক ঘর, ঠিক ঠিক স্বরূপ। সে কে? ভগবান, শুদ্ধ ব্রহ্ম। তাহলে স্থূল থেকে আমরা এখন স্থূলতে বসে আছি, যেতে চাইছি কোথায়? শুদ্ধ ব্রহ্মে। বলছে সেইখানে যদি যদি যাও তাহলে আর নানাত্ব নাই। আর নানাত্ব যদি না থাকে আমার বুদ্ধিতে, বলছে তুমি অমর হয়ে যাবে। এইগুলো বোঝাচ্ছে। এমনি মন্ত্র দেখতে গেলে মনে হচ্ছে যেন অর্থ বুঝছি বুঝছি না, কিন্তু এই জিনিসটা আমাদের বোঝাচ্ছে। স্থূল থেকে সূক্ষ্মতে গিয়ে কারণ, কারণের দিকে ভগবানে নিয়ে যাচ্ছে, আত্মস্বরূপে নিয়ে যাচ্ছে। মানে মূল অন্বেষণ করো। কিভাবে করব? জ্ঞেয় বস্তুর বিশ্লেষণ করে স্বরূপে পৌঁছে যাবে। এটা কাদের ব্যাখ্যা? শঙ্করাচার্য এইরকম ব্যাখ্যা করেছে। এখন আমরা গত ক্লাসে বলেছিলাম স্বামীজি এটা কি দৃষ্টিতে দেখছেন, বুঝতে পেরেছেন? দেখা যাক স্বামীজি কিভাবে ব্যাখ্যা করছেন, অন্যভাবে এর তাৎপর্য পাচ্ছে। মডার্ন কনটেক্সটে এর ব্যাখ্যা কিভাবে হতে পারে। তাহলে এই মন্ত্রের অর্থ কি ছিল? যিনি এখানে, যৎ এবা ইহ, যিনি এখানে তিনি সেখানে, তৎ অমূত্র। আবার দেখুন আপনারা মন্ত্রটা, যিনি এখানে তিনি সেখানে, যৎ যিনি এখানে তিনি সেখানে, আর যিনি সেখানে তিনি এখানে। একবার বলছেন যিনি এখানে তিনি সেখানে, যিনি সেখানে তিনি এখানে। এই বলছেন মন্ত্রের অর্থ। আর বলছেন যিনি এখানে, এখানে নানা দেখেন, যা ইহ নানা ইব পশ্যতি, যিনি এখানে নানা দেখেন, ভিন্ন দেখেন, ভেদ দেখেন, তার কি হবে? মৃত্যু স মৃত্যু মাপনতি, তিনি মৃত্যুর পর মৃত্যু প্রাপ্ত হন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, তিনি মৃত্যুর পর মৃত্যু প্রাপ্ত হন। এখন স্বামীজি এইটা বোঝানোর জন্য ব্যাকগ্রাউন্ড তৈরি করছেন। এই মন্ত্রটাকে স্বামীজি বোঝাচ্ছেন, আপনারা সবাই বোঝার চেষ্টা করুন। স্বামীজি বোঝাচ্ছেন, বলছেন এখন চলে বোঝানোর জন্য স্বামীজি চলে যাচ্ছেন বেদের কর্মকাণ্ডে, সংহিতা ভাগ। বেদের যে 4টে ভাগ, কর্মকাণ্ডের মধ্যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই 4টে ভাগ। সংহিতা মানে একদম সংহিতা। সংহিতাতে কি আছে? বিভিন্ন স্তব স্তুতি দেবতাদের প্রতি। এখন স্বামীজি বোঝানোর জন্য চলে যাচ্ছেন বেদের সংহিতা ভাগ। সেখানে কি পাচ্ছি? স্বামীজি বলছেন দেখুন এইগুলো স্বামীজির থেকে ভালো বুঝতে হবে। সংহিতা ভাগে কি আছে? বলছেন সেখানে দেখি আর্যগণের স্বর্গে যাবার ইচ্ছা। আর্য ঋষিদের
আর্যদের মানুষদের, বলছে স্বর্গে যাওয়ার ইচ্ছা। মানে এখন এটাকে ব্যাখ্যা করে স্বামীজি বলছেন যে একটা সময় এসেছে যে এই আর্যরা জগৎ, এই যে জগৎ প্রপঞ্চ যাকে বলি, এই সম্পর্কে তারা অত্যন্ত ডিসগাস্টেড। প্রপঞ্চ সম্পর্কে তারা বিরক্ত হয়ে ওঠেন। বিরক্ত হলে কি করবেন? স্বাভাবিকভাবেই তারা এই জগৎ থেকে অন্য আরেকটা জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে। মানে যেখানে কি জায়গাটা, তারা চিন্তা করছে একটা দুঃখ সম্পর্ক শূন্য কেবল সুখ আছে, এইরকম একটা জায়গায় যাবে। যেমন আপনারা, আমরা উদাহরণ দিচ্ছি আপনাদের, আপনি বলছেন রোববারে আমি বাড়িতে থাকবো। কোথায় যাব? না বেলুর মঠে যাব। কোথায় যাব? না আমি জ্ঞান যোগের ক্লাস করতে যাব, বা আমি অন্য বিবেক চূড়ামণি বা যোগা। কেন? বলে না, এই এত ঝামেলা দুঃখ কষ্ট, এর থেকে আরেকটা অন্য আরেকটা জগৎ আছে, এই সব জিনিস আমি শুনবো। তার মানে আপনি এই আপনার বাড়ির সম্পর্কে কিছুটা আপনি বিরক্ত হয়ে এখানে এসেছেন। বুঝতে পারছেন কিনা? বাড়িতে যদি সম্পূর্ণ আপনার এত ভালোবাসা টান থাকতো যে আপনাকে ওখানে কিন্তু ধরে রাখে, তো আপনি কিছুটা বিরক্ত হয়ে কোথায় এসেছেন? জ্ঞান যোগের ক্লাস শুনতে। মানে আমি একটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছি। তো তার মানে কি, ঋষিরা, আর্যরা একটা সময় পুরো জগৎ সম্পর্কে তারা বিরক্ত হয়েছে। আপনি আপনার বাড়িতে কিছুটা বিরক্ত হয়েছে, সংসারে কিছুটা বিরক্ত হয়ে এই কঠিন বিষয় শোনার জন্য উপস্থিত হয়েছেন। সেই রকম আর্যরা একটা সময় জগৎ প্রপঞ্চ সম্পর্কে বিরক্ত হয়েছে। বিরক্ত হয়ে তাদের কি ধারণা হলো? তারা বলছে এমন একটা জায়গায় যেতে চাই যেখানে এই দুঃখ সম্পর্ক শূন্য, দুঃখ থাকবে না, কি থাকবে? কেবল সুখ। আপনারা কেন চাইছেন? না, স্বামীজির কথা শুনবো, স্বামীজির জ্ঞান যোগ, এই জ্ঞানটা হলো শ্রেষ্ঠ একত্ব জ্ঞান, একত্ব জ্ঞান পূর্ণত্ব। এইটা যদি আমি ভালো করে শুনি, বুঝি, তাহলে আমার একদম আমারও জ্ঞান হবে, আমি একাত্ম জ্ঞান লাভ করব। একাত্ম জ্ঞান লাভই জীবনের উদ্দেশ্য। তো মানে ওই যে অবস্থাতে আমি আছি, সেই যে অবস্থাটা আমাকে কিন্তু জ্বালা দিচ্ছিল, সেটা সম্পর্কে আমি বিরক্ত হয়ে একত্ব জ্ঞান লাভ করতে চাইছি। ঋষিরা জগৎ সম্পর্কে বিরক্ত হয়ে, জগৎ প্রপঞ্চ সম্পর্কে বিরক্ত হয়ে এমন একটা জায়গায় তাদের যাওয়ার আগ্রহ প্রকাশ করলেন যেখানে দুঃখ থাকবে না, দুঃখ সম্পর্ক শূন্য সুখ থাকবে। আর তাদের এই কল্পনায় এই জায়গাগুলোর নাম কি দিয়েছেন? স্বর্গ দিয়েছেন। বুঝতে পেরেছেন? কি স্বর্গ তাদের ক্ষেত্রে? যেখানে শুধু সুখ আছে মাইনাস দুঃখ। আপনারা যদি এই ক্লাসে আসতেন আর শুধু এখানে দুঃখের কথা হতো, আপনি আসতেন, এখানে শুধু দুঃখের কথা হবে, আপনাকে বলে আমি বসে কান্নাকাটি করবো, কান্নার কম্পিটিশন, কেউ ক্লাসে আসবে না। তার মানে আপনি এখানে একটা আনন্দ চান, একটা একটা বুদ্ধিতে একটা স্বরূপের যে আনন্দ, এটা যদি একটু টাচ পাই, তার মানে আপনার কল্পনাতে কি? কল্পনাতে না, ক্লাস একটা ভালো জিনিস, এটা শুনলে আমি জিনিসগুলো স্বরূপটাকে ভালো করে বুঝতে পারবো, একটা ইন্টারেস্ট ক্রিয়েট হবে, এতে আমার আনন্দ হবে, এবং এই সুখ থেকে আনন্দ, আনন্দ থেকে আরো আনন্দ, স্বরূপের আনন্দ হবে। তার মানে আপনি এটা একটা ভালো জিনিস বলে ঋষিরা, আর্যরা, তারা জগৎ প্রপঞ্চ সম্পর্কে বিরক্ত হয়ে একটা জায়গা তারা কল্পনা করলেন যার নাম স্বর্গ, যেখানে কেবল আনন্দ। আর যেখানে আনন্দ মানে কিরকম আনন্দ? এই দেহ অজর অমর হবে। কারণ জগতে তো দেহ অজর অমর নয়। ওরা স্বর্গের কি কল্পনা করেছে? যেখানে দেহটা অজর অমর হবে। কেন? জগতে তো সেটা হচ্ছে না। আর মনটাও পরিপূর্ণ হবে। আপনার মনটা জ্ঞানযোগ ক্লাসে এসে একটা আনন্দ চান কি না? মনটা বেশ ভালো থাকবে। না, এখানে মনটা ডিপ্রেশনে, শুধু ডিপ্রেশন ডোজ দেওয়া হলো, কেউ আসবে না ক্লাসে। তার মানে আপনি ডিপ্রেশন চান না, আপনি শোক চান না, আপনি দুঃখ চান না। সুখ, আনন্দ, শ্রেষ্ঠ জিনিস, জ্ঞান, এই জিনিসগুলো আমরা ভিতরে ভিতরে আমাদের একটা আকুতি। ঋষিদেরও এইরকম, তারা চাইছে দেহ অমর, তারা চাইছেন এই মনটাও পরিপূর্ণ হোক। আর কি? আর তারা চিরকাল পিতৃগণের সঙ্গে থাকবেন,
অনেক দেবতা থাকবে, যেমন আপনারা চাইছেন না মহারাজরা যদি ক্লাস নেয়, আত্মপ্রিয়ানন্দ যদি ক্লাস নেয়, সর্বপ্রিয়ানন্দ যদি ক্লাস নেয়, আরো সন্ন্যাসী যদি ক্লাস নেয়, এই তত্ত্ব বলে, বাহ এটা তো শুনতে হবে, এইটা কিন্তু আমি ভালো করে বুঝতে চাই। দেবতা ঋষিরা কি চেয়েছিলেন? পিতৃগণ সঙ্গে থাকবেন, দেবতাদের সঙ্গে থাকবেন। ব্যাপারটা মিলিয়ে মিলিয়ে বোঝার চেষ্টা করুন। বুঝতে পারছেন? তারা বলছে পিতৃগণের সঙ্গে থাকবে, কিন্তু ধীরে ধীরে দার্শনিক চিন্তার অভ্যুদয়, স্বর্গের ধারণাতে অসঙ্গতি দেখা যাচ্ছে এবং অসম্ভব বলে মনে হয়। আমি আমাদের কথা বলছি, আপনি কন্টিনিউয়াস যদি লেকচার শোনেন, একটা সময় আপনিও বিরক্ত হবেন, দূর অমিতেশ আনন্দ কি বলছে, শুধু এইগুলো বলছে, আপনি কিন্তু আর লেকচার শুনবেন না। এখন বলবে আমি এখন মহারাজ অনেক শুনেছি, আমাকে এখন অধ্যাত্ম জগতের ভিতরে প্রবেশ করতে, আমি সিক্রেট গুলো সব বলছি, কিন্তু একটা সময় আসবে আপনি আর লেকচার শুনবেন না। বুঝতে পারছেন কিনা? এনাফ ইজ এনাফ। আপনি ভিতরে ঢোকার চেষ্টা করবেন যে ও আমি বুঝতে পেরেছি, ভগবানকে আত্মাকে আমার অন্তরের মধ্যে খুঁজতে হবে, আর ভিডিও এই অত দূরে যেতে হবে না, ভিতরেই আমি খুঁজবো, যথাসাধ্য চেষ্টা করবো। আমি কিন্তু আমার ক্লাসের অডিয়েন্স কমিয়ে দিচ্ছি ধীরে ধীরে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? একবার যদি এই বিশ্বাস এসে যায়, তাহলে আর কষ্ট করে ক্লাসে আসতে হবে না। আমি কিন্তু সব সিক্রেট বলে দিচ্ছি। তো এই ঋষিদের কি হয়েছিল? তাদের মধ্যে দার্শনিক চিন্তার অভ্যুদয় হয়, স্বর্গের ধারণাতে অসঙ্গতি দেখা যাচ্ছে এবং অসম্ভব বলে হয়। কারণ কি? বলছেন স্বর্গ মানে একটা বেশ স্থান, বিশেষ স্থান, একটা স্পেস। স্বর্গ বলে একটা জায়গা, কোন স্থানে, এই কোন একটা জায়গাতে অনন্তকাল থাকা, এটা কিন্তু স্ববিরোধী কথা। আপনি যদি বলেন আপনি জ্ঞানযোগ ক্লাসে একদম বসে থাকবেন চিরকাল, এটা স্ববিরোধী কথা হবে? হবেই না। যেখানে আপনি বসে আছেন এই বিল্ডিংটা ধ্বংস হয়ে যাবে এক সময়। আপনি যদি চিন্তাই করেন, এই ভিডিও কনফারেন্স কন্টিনিউ চলতে পারে না, লোডশেডিং হবে, বিল্ডিং ধসে পড়বে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ঋষিদের আইডিয়া গুলো। কাজেই এই একটা স্থানে বসে কিন্তু এই স্থান, দেশ, এটা অনন্তকালে থাকা, এটা কিন্তু স্ববিরোধী করা। স্থান মানেই কনফাইন, একটা সীমিত অবস্থা, সেটা কিন্তু অনন্তকাল থাকতে পারবে না, এটা ধ্বংস হবেই। বলছি এটা স্ববিরোধী কথা। কোন স্থানে অনন্তকাল থাকা, স্থানটা অনন্ত হতে পারে না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? ভালো করে বোঝার চেষ্টা করুন। স্থানটা মানেই সীমিত, এটা অনন্ত হতে পারে না। কারণ কি? দেশ বা স্পেস বা স্থান, এটা কালে উৎপন্ন হয়েছে। কালে, এই বিল্ডিংটা কালে উৎপন্ন হয়েছে। এই আপনার একটা সামনে টেবিল, চেয়ার, মাইক, আপনার সমস্ত কিছু কালে তো উৎপন্ন হয়েছে। স্ক্রিন, এলসিডি প্রজেক্টর, আপনারা সবাই কালেতে উৎপন্ন, একটা সময়তে আমরা সবাই উৎপন্ন হয়েছি। টাইমে উৎপন্ন হয়, ও নষ্ট হবেই, কালেতে ওটা নষ্ট হয়ে যাবে। আপনি চিরকাল এই চেয়ারে বসে থাকবেন ওখানে, এটি হবে না, হতে পারে না। কালেতে আপনি উৎপন্ন হয়েছেন, চেয়ার উৎপন্ন হয়েছে, ওটা নষ্ট হবে। দেখুন যুক্তিটা বোঝার চেষ্টা করুন। এইগুলো আমরা বিচার করি না, ঋষি এইগুলো বিচার করে করে বোঝাচ্ছে। বলছেন কোন দেশ, কোন স্পেস অবশ্যই কালেতে উৎপন্ন হয় ও নষ্ট হবে। সুতরাং অনন্ত স্বর্গের ধারণা ত্যাগ করতে হবে। স্বামীজি একটা সেন্টেন্সে বলেছে, ওই যে ঋষিদের জগৎ প্রপঞ্চে বিরক্ত হয়ে স্বর্গেতে যেতে চাইলেন, তারপরে নেক্সট স্টেপ কি হলো? নেক্সট স্টেপ তাদের মধ্যে দার্শনিক চিন্তার উদয় হলো। আপনি চিন্তা করছেন যে অমিতেশানন্দ ঠিক ভাবে যুক্তি তর্ক দিয়ে এটা আমাদের বুঝাচ্ছে কিনা, উল্টো পাল্টা বুঝাচ্ছে কিনা, আপনি চিন্তা করছেন। ম্যান ইজ এ ম্যান সো লং হি স্ট্রাগলস। আপনি নিজেও অবশ্যই চিন্তা করছেন। তো চিন্তা করে কি হচ্ছে? আপনার মধ্যে বুদ্ধির বিকাশ হচ্ছে। ঋষিদের মধ্যেও, আর্যগণের মধ্যেও এইরকম দার্শনিক চিন্তার বিকাশ, অভ্যুদয় হওয়াতে দেখলোই স্বর্গের যেটা আমরা আনার চিরকাল চেয়েছিলেন, সেইটা কিন্তু অনন্তকাল থাকে না। চিরকাল অনন্তকাল থাকে না, অনন্ত স্বর্গের ধারণা ত্যাগ করতে হবে।
আর্যগণ কি ক্রমশ বুঝলেন, এই স্বর্গনিবাসী যারা দেবতা, ওই যে পিতৃগণ, বলছে এককালে তারা জগতে ছিল। বলছে এই জগতে ছিল তারা, তারা কি করেছেন, এই জগতে তারা এই জগতে ছিলেন, এবং এই মৃত্যুর পরে তারা স্বর্গে নামক জায়গাতে গেছে কি করে, সৎকর্ম করে। সৎকর্ম করে কর্মবশে দেবতা হয়েছেন। স্বামীজি বলছেন ছিলেন পশু হয়ে, ছিলেন পশু, হয়েছেন মানুষ, হবেন দেবতা। কিসে? কর্মের যোগে। পশু থেকে মানুষ, মানুষ থেকে দেবতা কেন হয়? কর্মেরতে। তাহলে ওই যে যারা স্বর্গেতে দেবতা থাকে, পিতৃগণ থাকে, বলছে তারাও একসময় এখানে ছিলেন, তারা সৎকর্মের বশে, পুণ্য কর্মের বশে দেবতা হয়েছে। তার মানে কি এটা, এই যে দেবত্ব, এইটা কি, দেবত্ব কিন্তু একদম পার্মানেন্ট চাকরি নয়। যেমন আপনারা অনেকে চাকরি করছেন কিনা, আপনাদের মধ্যে অনেকে রিটায়ার্ড করেছেন, তার মানে আপনার চাকরিটা কিন্তু পার্মানেন্ট নয়। আপনি ধরুন কোন স্কুল টিচার, হেড টিচার, বা অফিসের বড় বাবু, বা অমুক, তার মানে আপনার একটা পোস্ট, সেই পোস্টে আপনি চাকরি করেছেন। আপনি সেই চাকরি থেকে যখন রিটায়ার করেছেন, আর একজন সেই পোস্টে চাকরি পেয়েছে, তার মানে ওটা হলো একটা ডেজিগনেশন। তার মানে এই দেবত্ব হলো একটা পদ, বিশেষ অবস্থা। এগুলো বিভিন্ন পদের নাম। বৈদিক কোন দেবতাই স্থায়ী ব্যক্তি বিশেষ নয়, এগুলো পোস্ট ডেজিগনেশন। এইটা ঋষিরা বুঝে নিয়েছে। এখন আসুন 135 পৃষ্ঠা, দ্বিতীয় প্যারাগ্রাফ। সবগুলো আমরা পড়বো না, আগের প্যারাগ্রাফ আমি ব্যাখ্যা করা হয়ে গেছে। আপনি যদি বাড়িতে একটু সময় পান, এই এই ভিত্তিতে ওই প্যারাগ্রাফটা পড়লেই বুঝতে পারবেন। এই উদাহরণ দিচ্ছেন ইন্দ্র, পরের প্যারাগ্রাফ দেখুন, ইন্দ্র বা বরুণ কোন ব্যক্তি বিশেষের নাম নহে। এটা কি, ওইগুলি বিভিন্ন পদের নাম। ইন্দ্র একটা পদ, ইন্দ্রত্ব পদ, বরুণত্ব একটা পদ। যে কোনো ব্যক্তি এই ইন্দ্রত্ব পদে যেতে পারে। তাদের মতে এই পূর্বে ইন্দ্র ছিলেন, এখন আর তিনি ইন্দ্র নয়। মানে যিনি পূর্বে ইন্দ্র ছিলেন, অন্য আরেকজন ইন্দ্রত্ব পদ পেয়েছে। যেমন ইউনিভার্সিটি দেখুন, ভাইস চ্যান্সেলর, আগে ছিলেন উনি, ওনার পদ নেই, আর একজন হয়েছে সর্বোত্তমানন্দ ভাইস চ্যান্সেলর। এগুলো পদ, ডেজিগনেশন। বুঝতে পারছেন কিনা? ডেজিগনেশন। তো এখন তারা ইন্দ্রত্ব পদ নেই, একজন এখানে হইতে গিয়ে সেই পদ অধিকার করেছে। সকল দেবতা কিন্তু এইরকম, এইরকম। তাহলে ঋষিদের দেখুন, দার্শনিক চিন্তাতে কি হলো, ওনারা বুঝে ফেলেন এই জিনিসগুলো। যে সকল মানুষ কর্ম বলে দেবত্ব পদের যোগ্য হয়েছেন, তারাই এই সকল পদের সময় সময় অধিষ্ঠিত হয়েছে। কিন্তু ইহাদেরও বিনাশ আছে। প্রাচীন ঋগ্বেদে দেবতাগণ সম্বন্ধে কি আমরা দেখতে পাই, এই অমরত্ব শব্দ ব্যবহৃত হয়েছে। অমরত্ব শব্দ তারা ব্যবহার করেছে, বলছে এই দেবতারা অমর। আমরা বলি না, কেউ একজন, এগুলো উদাহরণ দিয়ে, অমরত্ব, কেউ একজন বড় পদে আছে, না মহারাজ, অধ্যক্ষ মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ, আপনি ওখানে থাকবেন। বলছে না না, অধ্যক্ষ একটা পদ, আপনি চিরকাল, না ঠাকুরের প্রতিনিধি, আপনি অমর। অমরত্ব আমরা তাকে অ্যাপ্লাই করছি, কিন্তু এজ এ শরীর হিসাবে সে কি অমর? অমর নয় কিন্তু। তাহলে আমরা দেবতাদের, দেবতাদের আমরা কি বলছি, হ্যাঁ তিনি অমর। দেবতাদের অমর বলে আমরা শব্দ ব্যবহার দেখতে পাই। ঋগ্বেদে এই অমরত্ব শব্দের ব্যবহার দেখা যায়। পরবর্তীকালে দেখা যাচ্ছে যখন তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ হয়েছে, দার্শনিক চিন্তার বিকাশ হয়েছে, এই তাদের সম্পর্কে আর অমরত্ব শব্দ ব্যবহার করা হয়নি। কারণ ঋষিরা কি দেখতে পেলেন, অমরত্ব দেশকালের অতীত বলে কোন শরীরের সম্পর্কে প্রযুক্ত হতে পারে না। অমরত্ব মানে কি, মরবে না, কিন্তু আপনার শরীরটা তো মরে যাবে। প্রেসিডেন্ট যে হচ্ছে তার শরীরটা মরে যাবে। তাহলে অমরত্বটা কিন্তু এই শরীরের সঙ্গে প্রযুক্ত হতে পারে না। খুব সহজ যুক্তি। ঋষিরা এটা বুঝে নিয়েছে যে দেবতারও শরীর আছে, সেটা অমর হতে পারে না। কেন? শরীরটা দেশ ও কালে উৎপত্তি হয়েছে, তা যতই সূক্ষ্ম হোক না কেন, সূক্ষ্ম হতে পারে, হোক না কেন, তা কিন্তু অমর হবে না। কেন? ওই যে আমরা আগে পড়েছি, দেবতা কিন্তু
আপনি এই স্থূল শরীর নিয়ে এই আপনার সামনের দেয়াল ভেদ করে যেতে পারেন না, কিন্তু দেবতা, আপনার দেবতা, তিনি দেয়াল ভেদ করে কিন্তু আসতে পারেন, সূক্ষ্ম। বলছে তাহলেও যদি তার শরীর থাকে, সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর থাকলে সেটাও কিন্তু শরীর, সূক্ষ্ম বটে কিন্তু সেটাও শরীর, কাজেই সেটা অমর নয়। অর্থাৎ কিনা শরীর বা দেহের যদি আকৃতি থাকে, আর আকৃতির প্রধান উপাদান কি? প্রধান উপাদান হলো দেশ। এইগুলোই পরপর বলেছেন। পরের পৃষ্ঠাতে দেখুন, উহা যতই সূক্ষ্ম হোক, উহা যতই সূক্ষ্ম হোক না কেন, দেশ কালে উহার উৎপত্তি, কারণ আকৃতির প্রধান উপাদান দেশ। দেহের কোন আকৃতি যদি থাকে, সূক্ষ্ম হতে পারে, আকৃতির প্রধান উপাদান দেশ। দেশ মানে স্পেস, কোন স্পেস ব্যতীত এই আকৃতি হতে পারে না। তো এখন বলছেন আকৃতি মানে আকার হলো ফর্ম, একটা হলো স্পেস, যে কোনো একটা ফরমেশন। দেশেই হলো আকার নির্মাণ করার একটা বিশেষ উপাদান। কোন পার্টিকুলার স্পেসের মধ্যে কিন্তু এই থাকে, ফরমেশন তৈরি হচ্ছে। ফরমেশন আর কোথায় হবে? কোন একটা স্পেসেই ফর্ম তৈরি হবে। তাহলে এই স্পেস বা দেশ আকার বা ফর্ম নির্মাণ করার জন্য একটা বিশিষ্ট উপাদান। আর আকৃতির নিরন্তর পরিবর্তন হচ্ছে। আকৃতির, যখনই আপনি আকৃতি দিচ্ছেন, আমাদের শরীর আকৃতি, এই শরীরের কন্টিনিউয়াস আকারের পরিবর্তন হচ্ছে। আমরা ছোট ছিলাম, ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, ক্ষয় হচ্ছে, হ্রাস হচ্ছে, পঞ্চভূতের এই বিকার, যে শর্ট বিকার হচ্ছে। যার এই আকৃতি আছে তার কিন্তু জন্ম হয়েছে এই শর্ট বিকার হবেই। কাজে আকৃতির নিরন্তর পরিবর্তন হচ্ছে। আর স্বামীজি বলছেন এই দেশ ও কাল এটা মায়ার মধ্যে। মায়ার মধ্যে মানে এটা আলটিমেট সত্য নয়, যে পরিবর্তন হচ্ছে। মায়া মানে পরিবর্তনশীল এই জগৎ। তাহলে দেশ ও কাল মায়ার মধ্যে, এই দেখুন এখানটায় বলছেন এই 136 পৃষ্ঠাতের চতুর্থ লাইনে এই আছে, দেশ ও কাল মায়ার মধ্যে। মায়াটা মানেটা কি? স্বামীজি অন্যত্র বলেছেন জ্ঞান যোগে, মায়া টাইম স্পেস কাজেশন ইজ মায়া। মায়া মানে যার দ্বারা এই জগৎ যেখানে পরিবর্তন, তাই হলো মায়া। যা কিছু পরিবর্তনশীল, যার কোনো নিত্য স্থায়িত্ব নেই, যা কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলবে না, যে মায়ার জগতে তুমি এইটি করবে, ওইটি তোমার এইটি আর ওইটি হবে, তা কিন্তু হবে না। যাই পরিবর্তনশীল প্রপঞ্চ, দেশ কাল মায়ার মধ্যে। এখন তাহলে স্বর্গ হলো একটা স্থান, সৃষ্টির এক সময় উৎপন্ন হয়েছে। তাহলে স্বর্গ যে এই পৃথিবীর মতো একটা দেশ কালে সীমাবদ্ধ। তাহলে এই ভাবটি এখন উপনিষদ। এখন আসুন স্বামীজি ওই মন্ত্রের ব্যাখ্যা করছেন নূতন ভাবে। স্বর্গ যে এই পৃথিবীর মধ্যে, অর্থাৎ পৃথিবীর মধ্যে মানে পৃথিবীর মতো, এই যে পৃথিবীতে আমরা বসে আছি, এই পৃথিবীর মতো স্বর্গটা দেশ কালের মধ্যে সীমাবদ্ধ। এই ভাবটি উপনিষদের এই মন্ত্রে বলা হয়েছে। দেখুন নূতন ব্যাখ্যা, এটা নূতন ব্যাখ্যা। যাদে বেহ তদ অমৃত। এইবার বোঝার চেষ্টা করুন, খুব ইন্টারেস্টিং। যদ ইবা এহ, ইহা মানে এই পৃথিবীতে। সবাই ভালো করে বোঝার চেষ্টা করুন, এই স্বামীজির নূতন ব্যাখ্যা বোঝার চেষ্টা করুন। যদ এবা ইহ, ইহা মানে এই পৃথিবীতে। এই পৃথিবীটা কি? দেশ কাল, যেটার পরিবর্তন হয়। এখানে যা, ওখানেও তা। ওখানে মানে স্বর্গেতে। যদ এবা ইহ মানে এই পৃথিবীর মতো স্বর্গ হলো দেশকালের দ্বারা সীমাবদ্ধ। যদ এবা ইহ তদ, যদ এবা ইহ তদ অমূর্ত। অমূর্ত মানে স্বর্গ। এই দেখুন নূতন ব্যাখ্যা বলছে স্বর্গ তাই দেশকালের দ্বারা সীমাবদ্ধ। যা এখানে তা সেখানে, যা সেখানে তা এখানে। এই তাহলে এখানের অর্থ কি? এখানের অর্থ পৃথিবী। আমরা যেখানে, দেখুন এই স্বামীজি বোঝাচ্ছেন আমাদের মতো সাধারণ মানুষকে বোঝাচ্ছেন। আমাদের
আধ্যাত্ম তত্ত্বে যে নিয়ে যাবেন, আমরা কিভাবে চিন্তা ভাবনা করছি এই চিন্তা ভাবনাটাকে পাল্টাচ্ছেন। বলছে তুমি স্বর্গে যেতে চাইছো? বলে সবাই হাত তুলবে। হ্যাঁ, হ্যাঁ, আমি স্বর্গে যেতে চাই, সুখে শান্তি। বলছি বোঝার চেষ্টা কর। যদেবা ইহ, যা এই পৃথিবীতে তা কিন্তু স্বর্গ। মানে কি, পৃথিবী কি দেশ কালের দ্বারা সীমাবদ্ধ, তা কালে উৎপন্ন হয়েছে, কালেতে নষ্ট হবে, যার উৎপন্ন হয়েছে তার নষ্ট হবে। তদ অমূর্ত, স্বর্গেও তাই দেশ কালের মধ্যে সীমাবদ্ধ, কালেতে উৎপন্ন হয়েছে, ওটাও নষ্ট হবে। কাজেই তুমি বাবা ওই সবের মধ্যে, ওই চক্রের মধ্যে করো না। এইটা বলেছে। এই এই অর্থ কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, এটা স্বামীজি বোঝাচ্ছেন। বলছেন যদেবা ইহা, যা এখানে তা সেখানে, যা সেখানে তা এখানে। এই পৃথিবী দেশকালে সীমায়িত, উৎপত্তি লয় আছে। তদ অমূত্র, অমূত্র মানে সেখানে, স্বর্গ, স্বর্গও কিন্তু দেশকালের দ্বারা সীমায়িত, উৎপত্তি লয়। ঋষিদের কথা স্ট্যান্ডার্ড ধরতে হবে আপনাকে। যারা সত্যকে উপলব্ধি করেছেন, যারা পূর্ণত্ব পেয়েছেন, যারা পারফেকশন পেয়েছেন, তাদের কথা স্ট্যান্ডার্ড নিতে। এই জন্য ঋষিদের শাস্ত্রের কথা শুনতে হবে। কোন শাস্ত্র? এই যারা, এটাকে বলে আপ্ত বাক্য। আপ্ত মানে প্রাপ্ত, প্রাপ্ত মানে যিনি উপলব্ধি করেছেন, পেয়েছেন। কি পেয়েছেন? পূর্ণত্ব পেয়েছেন। ঋষিরা পূর্ণত্ব পেয়েছেন। স্বামীজি হলেন ঋষি, ঠাকুর হলেন ভগবানের বাবা, ঋষিরও বাবা। তো তিনি কিন্তু তাদের কথা স্ট্যান্ডার্ড নিতে হবে। আপনি বাইরের লোকের, হেরি ফেরি লোকের স্ট্যান্ডার্ড নিলে হবে না। আপনি বাড়িতে গিয়ে বাসেতে আপনি আপনার, আপনাকে অন্য কথা বুঝাবে, সেই লোকের কথা আপনি কেন বিশ্বাস করবেন? সে স্ট্যান্ডার্ড কেন হবে? একজন সাধারণ লোক কতগুলো হাবজা কবজা বই পড়ে আপনাকে বোঝাচ্ছে, আর আপনি তাকে নমস্কার করছেন। খবরদার, উল্টো পাল্টা কথা একদম শুনবেন না। ঋষিদের কথা শুনে দুঃখেতে থেকে মরে যাওয়া ভালো। বলছেন সেই জন্য ঋষিরা হলো স্ট্যান্ডার্ড। সেই কথা সহজ করে আর একজন ঋষি এসে বোঝাচ্ছেন, স্বামীজি বোঝাচ্ছেন আমাদের। এর কথা আপনাকে শিরোধার্য স্ট্যান্ডার্ড মেনে সেইভাবে জীবনটাকে ওরিয়েন্টেশন করতে হবে। তাহলে কি, তাহলে যা পৃথিবী দেশকালের দ্বারা সীমায়িত, উৎপত্তি লয় আছে, সেখানে অমূত্র, স্বর্গ দেশকালের দ্বারা সীমায়িত, সেটার উৎপত্তি লয় আছে। জ্ঞানযোগ ক্লাসেরও উৎপত্তি লয় আছে। জ্ঞানযোগ ক্লাস অ্যাটেন্ড করাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। এটা আমাদের ইগনাইট করতে সাহায্য করবে, এটা আমার স্বরূপে যেতে সাহায্য করবে। তারপর স্বরূপ খোঁজার জন্য আমাকে চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। শুধু এখানে শুধু ইগনিশনটা আমরা পাওয়ার চেষ্টা করছি স্বামীজির থেকে, ক্লাসের আলোচনার মাধ্যমে। তো এইটা শুনে জীবনটাকে সেইভাবে ওরিয়েন্টেশনের চেষ্টা, স্ট্রাগল কিন্তু আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। হাজার বই আমি মুখস্থ করতে পারি, তাতেও হবে না। নিজের ভিতরে ঢোকার আকুল একটা আগ্রহ, একটা টান, একটা তীব্র ব্যাকুলতা, একটা অস্বস্তি বোধ জীবনে আসতে হবে। তো বলছেন কি, দেশকাল সীমায়িত, স্বর্গ সীমায়িত। যদি দেবতারা স্বর্গেতে থাকেন, তবে এখানে যে নিয়ম, সেই নিয়ম সেখানেও। আমরা বললাম দেবতারা স্বর্গে থাকেন, বেশ ভালো কথা। বলে এখানে কি নিয়ম? আমার শরীর মরে যাচ্ছে, দেশ এই পৃথিবীর ক্ষয় হচ্ছে। বলছে দেবতারা যেখানে থাকেন, দেবতাদেরও মানুষের মতো, তারাও কিন্তু মরণশীল। তাহলে এই নিয়ম সেখানেও কাজ, এই নিয়ম যেখানে, এখানে যে নিয়ম, সেখানেও সেই নিয়ম। আর সব নিয়মের সঙ্গে জড়িত রয়েছে, যে কোনো নিয়ম মানেই ধ্বংস। এই সব নিয়মের সঙ্গে জড়িত রয়েছে ধ্বংস, আর কি পুনঃ পুনঃ নূতন রূপ ধারণ। এই কথাগুলো স্বামী যেখানে বলেছে, এই যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কাদের বোঝাচ্ছেন? একদম মডার্ন অডিয়েন্স, শিক্ষিত অডিয়েন্সকে লন্ডনে এই বক্তৃতা দিয়েছেন। ওখানে সব তখন শিক্ষিত অডিয়েন্স, তাদের এভাবে না বোঝালে এই উপনিষদের তত্ত্ব তারা বুঝতে পারবে না। উপনিষদের তত্ত্ব এখন স্বামীজি জলবৎ তরল করে বোঝাচ্ছেন। বুঝতে পারছেন কি না? জলবৎ তরল করে বোঝাচ্ছেন যে ঋষি কি বলছে দেখো। ওরা দেখছে হ্যাঁ তাই তো, এই এটা তো ঠিকই বলেছেন। এই জন্য স্বামীজি এই ব্যাখ্যা দিয়েছে। স্বামীজি একমাত্র ওই যে শঙ্করাচার্যের ব্যাখ্যা, ওটা ব্যাখ্যা তো কারেক্ট,
ও শুধু ওইটা বলে দিলে একদম কাঠখোট্টা হতো। স্বামীজি অন্য, ওরা কারণ ওরা তো সবাই স্বর্গে যেতে চায়, বুঝতে পারছেন? আমরা হয়তো স্বর্গে যেতে চাই না, আমরা ইষ্ট দর্শন করতে চাই এখানে। তো ওরা কিন্তু স্বর্গে যাওয়ার জন্য রীতিমতো একদম, যে কোথায় যাবে, স্বামীজি বলছেন তোমরা সবাই স্বর্গে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, আমি কি চেষ্টা করছি, আমি তোমাদের কি করে স্বর্গে যাওয়া কি করে বন্ধ করতে হয় আমি যথাসাধ্য সেটা চেষ্টা করছি। বুঝতে পারছেন না? স্বামীজি এই কথা বলেছেন, বলছে তোমরা স্বর্গে যেতে চাও, আমি চাইছি স্বর্গে যাওয়া বন্ধ করতে। এইরকম বলেছেন স্বামী। বলছে আই আই এম ট্রাইং টু স্টপ গোয়িং হেভেন, স্বর্গে আমি যাওয়া বন্ধ করতে চাইছি, স্বর্গে যাওয়া বন্ধ করতে চাইছি। কেন বন্ধ করতে চাইছি? বলছে শোনো, আমি এই জন্য বন্ধ করতে চাইছি, এখানেও যা নিয়ম স্বর্গেতেও তাই নিয়ম। এইভাবে বোঝাচ্ছে। এইটা যুক্তি দিয়ে যদি না বোঝাতো, ওদের ওই স্বর্গ আইডিয়াটাকে একদম তছনছ করছে। আমাদের মধ্যেও স্বর্গ আইডিয়া আছে, যেমন সংহিতাতে দেখা গেল ঋষিরা সেটা পরিত্যাগ করেছেন। আমাদের মধ্যেও দেবতার আইডিয়া আছে, অমর দেবতা, ধীরে ধীরে সেটাকে পরিত্যাগ করছে। এই দেখুন চিন্তার ডেভেলপমেন্ট দেখাচ্ছে, চিন্তার ডেভেলপ বিকাশ দেখাচ্ছে। তো যে কোনো বস্তুর উৎপত্তি আছে তার বিনাশ আছে, অতএব স্বর্গ যদি জগৎ সৃষ্টির সময় উৎপন্ন হয়, ওই যে চতুর্দশ ভুবন, চতুর্দশ ভুবন কি, এই যে ভূর ভুবা স্ব মহা জন তপ সত্যম অতল বিতল সুতল রসতল, এরকম আমাদের কথা আছে যে চতুর্দশ ভুবন, ভূর ভুবা স্ব মানে স্বর্গলোক। এটা কখন উৎপন্ন হয়েছে? বলছে এইভাবে পরপর সৃষ্টির সময়। বলে তাহলে তো নষ্ট হবেই, নষ্ট হবেই, জগৎ সৃষ্টির সময় উৎপন্ন হয়েছে তবে ধ্বংস হবে। এটা স্বামীজি এই প্যারাগ্রাফে বুঝিয়েছে 136 পাতাতে। এই প্যারাগ্রাফের লাস্টে দেখুন, আবার ভগ্ন হইয়া চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, সেই জড়কণায় পরিণত হয়। যে কোনো বস্তুর উৎপত্তি আছে, তাহারই বিনাশ হইয়া থাকে। অতএব যদি স্বর্গ থাকে তবে তাহাও এই নিয়মের অধীন। এমনি পড়লে মনে হচ্ছে খুব ড্রাই, কিন্তু আসলে জিনিসটা খুব ইন্টারেস্টিং, জিনিসটা খুব ইন্টারেস্টিং। এমনি জ্ঞান যোগ অনেকে পড়তে চায় না, পড়তে চায় না, পড়ে আসলে অনেকে বুঝতে পারে না। স্বামীজির সহজ করে বলেছেন, সেটাও বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে, কিন্তু জিনিসটা ইন্টারেস্টিং। তো বলছেন সবাই এই নিয়মের অধীন। এখন স্বামীজি অন্য যুক্তি দিচ্ছে, দেখুন এই জায়গাটাকে আরো অনেক যুক্তি দিয়ে বলছেন। এটা করতে গেলেই আমাদের 40 মিনিট এইটু বোঝাতে চলবে। এরপরে দেখুন বলছেন স্বামীজি আরো যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু আগে আমরা আলোচনা করেছি, স্বামীজি আলোচনা করেছেন, বহুবার আলোচনা হয়েছে। স্বামীজি আগে বলেছেন যে একটা সময় আর্য ঋষিদের কি বলেছিলেন, যে আমরা শুনলাম যে জগৎ প্রপঞ্চ সম্পর্কে আর্যরা বিরক্ত হয়ে ওঠেন এবং একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছেন। কোথায়? জায়গাটা স্বর্গ, যেখানে কিন্তু শুধু সুখ আছে, যেখানে কিন্তু দুঃখের কোনো সম্পর্ক নাই। আর আরো কি ধারণা হয়েছিল, ওই যে এই জগৎটাই ধীরে ধীরে, আর একটাতে কি ধারণা, যে এই জগৎ একসময় স্বর্গে পরিণত হবে। কিভাবে? জগৎ থেকে সমস্ত দুঃখ চলে গিয়ে এই জগতেই সুখে পরিণত হবে, এই আর একটা ধারণা আমরা আগে আলোচনা স্বামীজি করেছিলেন। এখন স্বামীজি সেই ধারণাটা নিয়ে আসছেন, বলছেন যে ওই সুখ, স্বর্গে কেন যেতে চায় মানুষ? সুখ পাবে বলে। আর আর একটা ধারণা কি, এই জগৎ, জগৎ থেকে সমস্ত দুঃখ কষ্ট অশুভ চলে গিয়ে এই জগতেই এক সময় সুখেই সুখ হবে, এই রকমটা ধারণা তাদের, ওয়েস্টার্নদের এই একটা ধারণা যে এই জগৎ, এটাকে মানে মিলেনিয়াম আইডিয়া। ওই যে আমরা বলেছিলাম রামরাজ্য, রামরাজ্য মানে একদম সুখের আইডিয়া। রামরাজ্য মানে এখানেই রামরাজ্য হবে, যে কি এক সময় এই জগৎ সুখে পরিণত হবে, মানে স্বর্গ হয়ে যাবে। এখন স্বামীজি এই আইডিয়াটাকে দেখাচ্ছেন, মূলে আছে সুখ, সেই সুখটা স্বর্গে গিয়ে হোক আর এই জগতেই সুখে পরিণত হোক, মূল কমন আইডিয়াটা কি? সুখ। ঋষিরা স্বর্গে যেতে চাইছেন, তো স্বর্গের থেকে বলছেন এই জগতে যদি সুখ হয়, স্বামীজি এখন বলছেন কি, বলছে দাঁড়া দেখেন ব্যাখ্যা করো, এখন তোমরা বোঝার চেষ্টা করো। জগতে কি বলছেন, যত সর্বপ্রকার সুখের পশ্চাতে কি আছে? দুঃখ লেগে আছে। দেখুন বোঝাচ্ছে কি আইডিয়া,
আইডিয়াটা হলো জগৎ সুখে পরিণত হবে, মানে স্বর্গে পরিণত হবে। স্বর্গ মানে সুখের জায়গা, জগৎ সুখের জায়গাতে পরিণত হবে। বলছে আচ্ছা ঠিক আছে, একটু বিশ্লেষণ করে দেখি। জগতে প্রত্যেকটা সুখের পশ্চাতে কি লেগে আছে? দুঃখ লেগে আছে। জীবনের পশ্চাতে কি আছে? ছায়াস্বরূপ মৃত্যু আছে। মানে এই দুটো একসঙ্গে থাকে, তাহলে কি? সুখ দুঃখ, তাহলে সুখ দুঃখ, জীবন মৃত্যু, ভালো মন্দ, শুভ অশুভ, এই কিন্তু সব পরস্পরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার ব্যাখ্যার দরকার পড়ে না। আর একটা বলছেন স্বামীজি, বা আমরা বুঝবো, বেদান্ত বলছেন এই সুখ, জীবন মৃত্যু, সুখ দুঃখ, ভালো মন্দ, এরা পরস্পর বিরোধী নয়। দেখুন এই আমাদের ধারণা বোঝার চেষ্টা করুন, এরা পরস্পর বিরোধী নয়, দুটি পৃথক সত্তা নয়, এরা একই বস্তুর ভিন্ন রূপ। সেই একই বস্তু জীবন মৃত্যু, সুখ দুঃখ, ভালো মন্দ, এই প্রভৃতি রূপে প্রকাশ পাচ্ছে। মানে কি? ভালো মন্দ দুটো পৃথক বস্তু নয়, তা অনন্তকাল ধরে রয়েছে, এই ধারণা নেহাত ভুল। এই ধারণা নেহাত অসঙ্গত ধারণা। এরা প্রকৃতপক্ষে, ভালো মন্দ প্রকৃতপক্ষে একই বস্তুর বিভিন্ন রূপ, কখনো ভালো রূপে, কখনো বা মন্দ রূপে প্রতীয়মান, প্রতিভাত হচ্ছে। কার কাছে? আমার কাছে। দি ডিফারেন্স ডাজ নট এক্সিস্ট ইন কাইন্ড বাট অনলি ইন ডিগ্রি। বিভিন্নতা প্রকারগত নয়, পরিমাণগত। এ তো ফেমাস। এই যে আপনারা যে ঘরে বসে আছেন, এখন অনেকগুলো লাইট জ্বলছে, আলো। আপনি ওখান থেকে যদি 3-4টে লাইট বন্ধ করে দিলেন, তাহলে আপনি কি বলবেন? আলো একটু কমে গেছে। আলো আছে, তার মানে কি? ডিগ্রি, ডিগ্রি অফ ইন্টেন্সিটি অফ লাইট কমে গেছে। যদি সব লাইট পুরো একদম দেখতে পাচ্ছি না, কিন্তু অন্ধকার বলি, অন্ধকার মানে কম লাইট। তার মানে ডিগ্রি, ডিফারেন্স ইন ডিগ্রি, নট ইন কাইন্ড। আলো কিন্তু কম আলো, এইটা বলছেন। তাহলে এই ভালো মন্দ, এইটা দুটো আলাদা জিনিস নয়। ডিফারেন্স নট ইন ডিগ্রি, ডিফারেন্স ইন ডিগ্রি নট ইন কাইন্ড। এইটা এখন স্বামীজি আরো উদাহরণ দ্বারা বোঝাচ্ছে, কারণ উদাহরণ দ্বারা না বোঝালে সবাই অ্যাকসেপ্ট করে। এই দেখুন 136-এর প্রথম দ্বিতীয় প্যারাগ্রাফে এইগুলো পরপর পরপর বলেছেন। আমি কিন্তু সিনপসিস আলোচনা করেছি। এই যে বিভিন্নতা প্রকারগত নয়, পরিমাণগত, বস্তুত উহার প্রভেদ মাত্রার তারতম্যে। 136-এর দ্বিতীয় প্যারাগ্রাফের মাঝখানে আছে মাত্রার তারতম্য। আমরা বাস্তবিক দেখিতে পাই, এখন উদাহরণ দিচ্ছেন স্বামীজি। স্বামীজি এখন উদাহরণ দিচ্ছেন। আমরা বাস্তবিক দেখিতে পাই একই স্নায়ু প্রণালী, ভালো মন্দ উভয়বিধ প্রবাহ। স্নায়ু প্রণালী ভালো মন্দ, আপনার ভালো জিনিস, ভালো সেন্সেশন, খারাপ সেন্সেশন, ভালো খাবারের আস্বাদ, খারাপ খাবারের আস্বাদ, বলছেন সব ওই এক স্নায়ু মন্ডলী বলছে প্রবাহ বহন করে। কিন্তু এখন যদি নার্ভাস সিস্টেম, স্নায়ু মন্ডলী যদি কোন রূপে বিকৃত হয়, তাহলে কোনো অনুভূতি হবে না, ভালোর অনুভূতি হবে না, মন্দের অনুভূতি হবে না। আপনি জ্ঞান যোগের ক্লাস শুনতেও পাবেন না, আপনি গালিগালাজও শুনতে পারবেন না। বুঝতে পারছেন কিনা? কোন একটা বিশেষ স্নায়ু যদি প্যারালাইজ হয়, প্যারালিসিস হয়ে যায়, প্যারালাইজ, পক্ষাঘাতগ্রস্ত হলে তার মধ্যে দিয়ে সুখের অনুভূতি আসবে না, দুঃখের অনুভূতি আসবে না, কোনোটারই অনুভূতি আসবে না। বিশেষ স্নায়ু পক্ষাঘাতগ্রস্ত হইল, তখন তাহার মধ্য দিয়ে যে সুখকর অনুভূতি আসিত, তাহা আসিবে না, আবার দুঃখকর অনুভূতিও আসিবে না। হলো এই সুখ দুঃখ। তার মানে কি? এগুলো দ্বারা কি বোঝাচ্ছেন? বোঝাচ্ছেন সুখ দুঃখ কখনোই পৃথক নয়, উহা সর্বদা যেন একত্র রয়েছে। একই বস্তু জীবনে বিভিন্ন, আপনার জীবনে বিভিন্ন অবস্থায় কখনো সুখ কখনো বা দুঃখ উৎপাদন করে। এ খুব স্বাভাবিকভাবে। একটা অবস্থাতে যাদের ডায়াবেটিস আছে, খুব রসগোল্লা খেতে, বলছেন সেটা তখন সুখ উৎপন্ন করতো, কিন্তু এখন ডায়াবেটিসের জন্য যেটাই সুখ উৎপন্ন করছিল,
এখন সেটা আপনাকে দুঃখ উৎপন্ন করছে, খেলে আপনার সুগার বেড়ে যাচ্ছে, বা যে কোনো খাবার এইভাবে। তাহলে যে জিনিসটা সুখ উৎপন্ন করতো সেইটা এখন দুঃখ উৎপন্ন করছে। জ্ঞানযোগ প্লাস সুখ উৎপন্ন করতে পারে, একটা সময় দুঃখ উৎপন্ন করতে পারে, যে কোনো খাবার, যে কোনো দৃশ্য। তো বলছেন এই দুঃখ উৎপন্ন করে, কারণ এটা ডিপেন্ড করে একজন ব্যক্তির মনের অবস্থান। একই বস্তু, আবার একই বস্তু কারো কাছে সুখ, কারো কাছে দুঃখ। স্বামীজি উদাহরণ দিচ্ছেন, এই যে আমি জ্ঞান যোগের লেকচার দিচ্ছি, বলছে আপনারা খুব আনন্দ পাচ্ছেন, আর এখানে অনেকগুলো মাইক্রোবস আছে, লক্ষ লক্ষ মাইক্রোবস গুলোর কাছে সেটা বলছে এই আমাদের মেরে ফেলছে, এই আমাদের মারছে, বলছে তাদের কাছে কিন্তু এটা দুঃখকারক। এই উদাহরণ দিচ্ছেন, দেখুন। মাংস ভোজন ভোক্তার পক্ষে সুখ বটে, কিন্তু প্রাণীর মাংস খাওয়া হচ্ছে তাহার তো ভয়ানক কষ্ট। কাটা বলি দেয়, সে ক্যাকা করে, করে করে কিনা, তার কাছে কষ্ট, সেটা কষ্ট। এমন কোনো বিষয় নাই যাহা সকলকে সমভাবে সুখ দিচ্ছে। কোন বিষয়ে একজনকে একভাবে সুখ দেয় আর একজনকে অন্যভাবে সুখ দেয়। কতগুলি লোক সুখী হইতেছে, আবার কতগুলি লোক অসুখী হইতেছে। সে তো সর্বত্রই, কতগুলি লোক সুখী হবে, কতগুলি সুখ। তো এখন তো এই জিনিসটা এখানটা স্বামীজি বোঝাচ্ছেন। হুম। তো এই তাহলে কনক্লুশন কি দাঁড়ালো? কনক্লুশন দাঁড়ালো এই যে ভালো মন্দ, সুখ দুঃখ, জীবন মৃত্যু, এই যে দ্বৈত ভাব, এটা আসলে দুটো আলাদা জিনিস নয়। কারণ দ্বৈত ভাব বাস্তবিক মিথ্যা। একটা বস্তুই জীবন মৃত্যু এই দুই হিসাবে প্রকাশ পাচ্ছে। জগতে এমন অবস্থা কখনো কাজে আসতে পারে না যখন সবই ভালো হয়ে যাবে, মন্দ কিছু থাকবে না। এই দেখুন এক কোথায় অ্যাপ্লাই করছে, এই উদাহরণগুলো স্বামীজি কি দেখাচ্ছেন। আবার মূল কনটেক্সটে ফিরে আসি। মূল কনটেক্সটে ফিরে না এলে আপনি বুঝতে পারবেন এটাকে অ্যাপ্লাই করছে কিভাবে। কি আলোচনা চলছিল? আলোচনা চলছিল স্বর্গে যেতে চাইছে। স্বর্গে কেন? সুখ হবে। আর আরেকটা কি ধারণা? এই জগতেই সুখে পরিণত হবে, মানে এই জগতে দুঃখ থাকবে না, মন্দ কিছু থাকবে না, অশুভ কিছু থাকবে না, সব শুভ, সব মঙ্গল, মৃত্যু কিছু থাকবে না, এখানে অমর। বলছে দেখো, এইটা কিন্তু ওই সোনার পাথর বাটির মতো, এ হবে না। যত আমাদের অভিজ্ঞতা, সুখ দুঃখ সবসময় জড়িত হয়ে আছে, সুখ দুঃখ, ভালো মন্দ, জন্ম মৃত্যু। তো বলছে জগতে এমন অবস্থা কখনো আসতে পারে না যখন সবই ভালো হয়ে যাবে আর মন্দ কিছু থাকবে না। বলছে এটা হতে পারে না। এই রিয়েলাইজেশন লেকচারে এটা আলোচনা করেছি, আমরা এটা আলোচনা করেছি, আর একবার ঝালাই হয়ে গেল। তাহলে এখন এই ধরনের আলোচনা, স্বামীজি বলছেন এই ধরনের আলোচনা শুনলে আমাদের চির পরিচিত ধারণা চূর্ণ হতে পারে, আমরা ভয় পেতে পারি, কিন্তু ইট ইজ এ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, এটা ঘটনা। তবে হ্যাঁ, এখন স্বামীজি বলছেন যে যদি কেউ এর বিপরীতটা বুঝিয়ে দিতে পারে, প্রমাণ করতে পারে, বলছে আমি সেটা মানতে রাজি আছি। মানে স্বামীজি একটা ওপেন মাইন্ড নিয়ে এই জিনিসগুলোর আলোচনা করছেন, এবং স্বামীজি বলতে চাইছেন তোমরা ওপেন মাইন্ড নিয়ে এইটা বোঝার চেষ্টা করো। যাদের, যে অডিয়েন্সকে বলছেন, মানে তখনকার লন্ডনে যাদের বলেছেন, তারপরে স্বামীজির জ্ঞানযোগ লেকচার যারা যারা পড়েছেন, এখন আমরা জ্ঞানযোগ লেকচার পড়ছি, আমাদেরও স্বামীজি কি বলছেন? বলছেন তুমি এটা ওপেন একটা মাইন্ড নিয়ে এটা বোঝার চেষ্টা করো, তুমি যুক্তিতর্ক অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করো যে এর বিপরীতটা সত্য কিনা। কি সত্য? বিপরীতটা মানে কি? সব সময় সুখ থাকবে, জগৎ স্বর্গে পরিণত হবে, তুমি নিজে যুক্তিতর্ক দিয়ে বোঝার চেষ্টা করো। স্বামীজি বলছেন আমাকে যদি কেউ বুঝিয়ে দিতে পারে আমি বুঝতে রাজি আছি। বিচার বিশ্লেষণ আমাদের করতে বলছেন। তার মানে কিন্তু আলটিমেটলি ডিসিশন কি দাঁড়াবে? ডিসিশন দাঁড়াচ্ছে যে যে এই জগতে কিন্তু ভালো মন্দ এই সবসময় আছে, কাজে এইটা যে স্বর্গে পরিণত হবে, সবসময় সুখ হবে, আনন্দ হবে এই জগৎ, বলছে এটা হতে পারে না। আমাদের অভিজ্ঞতা কিন্তু তা বলছে, অভিজ্ঞতা মোটেও তা বলছে না। আপনি যদি প্রাচীন যত মহাভারত পড়ুন, তখনও মহাভারতের সময় দুষ্ট লোক ছিল, অশুভ ছিল। সত্যযুগে দুষ্ট লোক ছিল কিনা? সত্যযুগের কাহিনী আপনি পড়ুন না, যদি পুরাণ, সত্যযুগে দুষ্ট লোক ছিল, অশুভ ছিল।
মারামারি ছিল, মারামারি ছিল। কাজেই ওটা কখনো কিন্তু স্বর্গেতে পরিণত হয়নি, ও জগৎ জগতে। এই জন্য স্বামীজি বলেছেন এর অ্যাপ্লিকেশন কি। তাহলে তো আপনি বলবেন মহারাজ, তাহলে তো এই সৎকর্ম করা, মানুষকে এই দুঃখ দূর করা, রিলিফ করে দুঃখ দূর করা, এইগুলো কি হবে? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো বারবার আমরা আবার আলোচনা করছি। হ্যাঁ, আমরা কি চেষ্টা করছি? দুঃখ দূর করার চেষ্টা করছি। মানুষ আর কি করে? আমরা অন্যের সহানুভূতি দেখাচ্ছি, দুঃখ দূর করার চেষ্টা করছি। বলছে এইটা আমার চেষ্টা করতে হবে, চেষ্টা করে 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 আমাকে এই যে ভিসিয়াস সার্কেল, সুখ দুঃখ ভালো মন্দ, এর থেকে বেরিয়ে যেতে হবে। এই চেষ্টার মাধ্যমে কি হবে? আমি নিজেকে এডুকেট করব যে এর কোনো শেষ নাই। এইটাই স্বামীজি বলেছেন, জগৎ হলো কুকুরের লেজ, ও কখনো সোজা হবে না। ওখানে ভালো মন্দ, জন্ম মৃত্যু সব থাকবে। কিন্তু এই কুকুরের লেজ সোজা করতে করতে আমি সোজা হয়ে যাব। কুকুরের লেজ কুকুর লেজেই থাকবে। আপনি বলছেন না না আমি বুঝে দিই, তাহলে আর চেষ্টা, বলে চেষ্টা চরিত্র যদি না করো, দুঃখ দূর করার চেষ্টা না করো, নিঃস্বার্থ কর্ম করার চেষ্টা না করো, বলছে তাহলে তুমি আর নিচের দিকে যাবে, উন্নতি তো হবেই না। কিন্তু তোমাকে ব্যাপারটা জেনে শুনে করতে, জেনে শুনে করতে। তো এখন স্বামীজি এই যে যুক্তি দিয়ে বোঝালেন না, এই বিরুদ্ধে যুক্তি আসছে না। এটাও স্বামীজি ওপেন মাইন্ড নিয়ে আলোচনা করছেন, নিজের যুক্তির বিরুদ্ধ যুক্তি উনি দিচ্ছেন। কোথা থেকে বিরুদ্ধ যুক্তি পেলেন? বলে অলরেডি লোকে এই চিন্তা ভাবনা করেছে, এই জগতে এই ধরনের চিন্তা ভাবনা আছে। কি বলছেন? এখন 137 পৃষ্ঠা, এখানটায় ওই প্রথম প্যারাগ্রাফ আলোচনা হয়ে গেছে। আমরা 37 পৃষ্ঠার দ্বিতীয় প্যারাগ্রাফে চলে আসছি। এই জিনিসটাও স্বামীজি আগের আগের লেকচারে আলোচনা করেছে। স্বামীজি তার নিজের বক্তব্যের যে বিচার বিশ্লেষণ করেছেন, করে যে বক্তব্য রেখেছেন, তার বিরুদ্ধবাদীদের যুক্তির উল্লেখ করছেন। স্বামীজি বলছেন এই বিরুদ্ধবাদীরা যে যুক্তি দেয়, আপাত দৃষ্টিতে এই যুক্তি খুব কনভিন্সিং, আর শুনলে মনে হবে বাহ, ঠিকই বলেছে এরা, ঠিকই বলেছে, আমিও তো এইটাই বলেছি। আপাত দৃষ্টিতে ওই বিরুদ্ধবাদীদের যুক্তি খুব মনে হচ্ছে যেন লজিক্যাল, খুব ঠিক ঠিক। আসলে তা ভ্রমপূর্ণ, আহ গভীরে গেলে টেকবে না। সারফেস লেভেলে আপনি চট করে শুনেই বলবেন তাই তো, চট করে শুনে বলবেন তাই তো, কিন্তু একটু গভীরে গেলে বলবেন না না এর মধ্যে ভুল আছে। সারফেস লেভেলে ঠিক আছে, ভিতরে গেলে ভুল বেরোবে। এইটা কি? এইটা হলো ক্রমবিকাশবাদী। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ক্রমবিকাশবাদী কারা? ইভলিউশনারিস্ট, ইভলিউশন থেকে যারা ক্রমবিকাশবাদী। ক্রমবিকাশের ফলে কি হবে? তারা কি বলছে? ইভলিউশনারিস্ট তারা বলছে এই ক্রমবিকাশের ফলে অশুভ চলে যাবে, ধীরে 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 সব অশুভ চলে যাবে। ক্রমবিকাশের গতিক্রমে যা কিছু অশুভ দেখছি তা ধীরে ধীরে চলে যাবে। তার ফলে কি হবে? অশুভ দূর হওয়া, কন্টিনিউয়াস যদি অশুভ দূর হয়, সদা সর্বদা হয়, তাহলে অশুভ কমতে কমতে লক্ষ লক্ষ বছর পরে এক সময় আসবে যখন জগৎ থেকে সমস্ত অশুভ উচ্ছেদ হয়ে যাবে, কেবল কি থাকবে? শুভ থাকবে। বুঝতে পারছেন কিনা? একের পর এক মেডিসিন উৎপন্ন হচ্ছে, এই রোগ সারাচ্ছে, তারপর আর এক রোগ সারাচ্ছে, আর এক রোগ সারাচ্ছে। বলছি আমরা এইরকম একের পরে এক আরো ক্লোনিং করব, আরো করব, করতে 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 সমস্ত পার্টস গুলো সব তৈরি করে ফেলবো, করতে 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 আমরা আর মরবো না। বুঝতে পারছেন কি না? হ্যাঁ, বলছে সমস্ত অশুভ আমি উচ্ছেদ করে করতে করতে যারা ধার্মিক প্রকৃতির ধর্মের, তারা বলবে এই জগতে, জগৎ থেকে সম্পূর্ণ অশুভ চলে যাবে, দুঃখ চলে যাবে, সমস্ত অশুভ চলে গিয়ে শুধু শুভ থাকবে। কিন্তু আপাত দৃষ্টিতে এটা কিন্তু খুব অখণ্ডনীয় যুক্তি। বলছে মহারাজ আমরা তো সেটাই চেষ্টা করছি। আপনি আগে কুড়ে ঘরে ছিলেন, জল পড়তো, টিনের ছাউনি দিলেন, টিনের ছাউনি ভালো না, ছাদ করে দিলেন, ছাদ একদম পুরো ছাদ, এখন আর কোনো চিন্তা নাই, জল দিয়ে ফুটো দিয়ে জল পড়ে না, মানে আমরা অশুভ দূর করার চেষ্টা করছি কিনা? সব অশুভ। আপনার গরম লাগছে, এয়ার কন্ডিশন,
আপনার ইটা সমস্ত অশুভ দূর করে 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 এখন একদম এরোপ্লেনে উঠে কত কি করছি, যে তাহলে আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রে ইভলিউশন হচ্ছে কিনা, ইভলিউশন হচ্ছে, হতে 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 একটা সময় আসবে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। তো এই আমাদের যখন এই এমিবা থেকে মানুষের যারা নিম্ন প্রকৃতির জঙ্গলের মানুষ, তাদের আমরা শিক্ষিত করছি, আরো একের পরে এক ট্রাইবাল, তাদের শিক্ষিত করে 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 হাইয়েস্ট একদম পুরো ইউনিভার্সিটির এডুকেশন দিয়ে, যে ওদের সব দুঃখ, ওরা লেখাপড়া জানে না, করতে 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 সমস্ত অশুভ দূর করে ফেলবে, জগতে আর কোনো অশুভটি থাকবে না। শুনলে মনে হয় হ্যাঁ, তাই তো, আমরা তো অশুভ দূর করার চেষ্টা করছি। তো তো অখণ্ড নিযুক্ত বলে মনে হয় যে আমাদের যত শুভ সৎ প্রচেষ্টা আমরা এই জন্যই কিন্তু করি। আমরা অশুভ, দুঃখ, অধর্ম, কুনীতি এই সমস্ত দূর করার চেষ্টা করছি, সমাজের উন্নতি করছি, কুনীতি দূর করার চেষ্টা করছি। আর কি চাই আমরা? আমরা চাই শুভ, আমরা চাই সুখ, আমরা চাই ধর্ম, আমরা চাই সুনীতি। শেষে সমস্ত শুভ, সমস্ত মঙ্গল, সমস্ত সমস্ত কিছু ভালো কিন্তু থাকবে। দেখুন সাধারণ চেষ্টা কিনা, এইটাই তো চেষ্টা আমাদের, এটাই তো চেষ্টা। আমি ভালো থাকবো, ভালো করব, সব ঠিকঠাক থাকবে, কোনো ধরনের ঝামেলা থাকবে না, এইটা তো আমরা চাইছি, অশুভ দূর করতে চাইছি, এইটাই তো আমরা চাই। স্বামীজি বলছেন ঈশ্বরের ইচ্ছায় এটি যদি সত্য হতো তাহলে বড়ই সুখের হতো, কিন্তু এই যুক্তিতে দোষ আছে। দেখুন এই যে তথাকথিত ধারণাগুলোকে পুরো ধাক্কা দিচ্ছেন স্বামীজি। আমরা সব সময় ভাবছি শুভ হবে, মঙ্গল হবে, মৃত্যু থাকবে না, ঝামেলা থাকবে না, এই ধারণাগুলোকে এইটাই আমরা চাই। বলছি ঈশ্বরের চাই এটা যদি হতো তাহলে তো খুব ভালো হতো, কিন্তু এই যুক্তিতে দোষ আছে। কারা বলছেন এগুলো, এই যুক্তিগুলো কারা দিচ্ছেন? ক্রমবিকাশবাদী। ক্রমবিকাশবাদী কি দোষ? বলছে দোষ এইটা, কি দোষ? বলছেন এই দোষ হলো তারা ধরেই নেয় জগতে শুভ আর অশুভ দুটির পরিমাণ ফিক্সড আছে, দুটির পরিমাণ ফিক্সড আছে, ফিক্সড কোয়ান্টিটি। স্বীকার করে নেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অশুভ আছে। প্রথমে অশুভ দিয়ে শুরু করি, একটা নির্দিষ্ট পরিমাণ অশুভ আছে, ধরা যাক 100 ইউনিট, 100 ইউনিট অশুভ আছে, 100 ইউনিট, স্বামীজি 100 ইউনিট ইউজ করেছেন এখানে। এই দেখুন উদাহরণ দিয়েছেন 137 পৃষ্ঠার এই দ্বিতীয় প্যারাগ্রাফের মাঝখানে আছে। ধরা যাক, ধরো, এই যে বলছেন উহা স্বীকার করিয়া লইতেছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অশুভ আছে, ধরো তাহা যেন 100, তাহলে 100 ইউনিট অশুভ। এখন আমরা কি করছি? 100 ইউনিট অশুভ বসে বেঁচে শুভ করার চেষ্টা করছি, তাই তো? আপনি, আপনার গরম লাগছে, শুভ চাই, ফ্যান 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 করে দিলেন, 1 ইউনিট শুভ এসে গেল, বুঝতে পারছেন? তারপর আপনি কানে শুনতে পাচ্ছেন না, যন্ত্র তৈরি করে ফেললেন, 2 ইউনিট শুভ এসে গেল, আসে কিনা? আপনার চুল পেকে যাচ্ছে, আপনি কলপ লাগালেন, 3 ইউনিট সুখ এসে গেল, বুঝতে পারছেন? আপনার দাঁত ব্যথা, দাঁত তুলে ফলস একটা টিক লাগিয়ে দিলেন, 3 ইউনিট শুভ এসে গেল। তারপর আপনি জ্ঞান যোগের ক্লাস ওখানে হচ্ছে না, আপনি ভিডিও কনফারেন্স তৈরি করে ফেললেন, 4 ইউনিট সুখ এসে গেল, হচ্ছে কিনা? যেখানে যেখানে আপনার অশুভ, বলছেন অশুভ, ঝামেলা, দুঃখ, আপনি একের পর এক আবিষ্কার করলেন, ইভলিউশন হচ্ছে, যন্ত্রপাতির রিভলিউশন হচ্ছে, আপনি একের পর এক দুঃখ দূর করে ফেলছেন। হ্যাঁ, বলছেন যে আমরা ধরে নিচ্ছি ফিক্সড ইউনিট অশুভ আছে, কাজে দূর করো, দূর করে করে তাহলে কি ধরা যাক, তাহলে ক্রমশ অশুভটি কমবে, তাহলে কি থাকবে? শুভ থাকবে। আপনি সবসময় কানে শুনবেন, সব সময় চোখে দেখবেন, সব আবার দাঁত পড়বে না, ধীরে ধীরে সব শুভ থাকবে, বুঝতে পারছেন কিনা? সব শুভ থাকবে, অবশিষ্ট থেকে যাবে। এখন প্রশ্ন, বাস্তবিক দেখতে পাচ্ছি কি জগতে? ইতিহাস বলছে, সাক্ষ্য দিচ্ছে শুভের ন্যায় অশুভ একটা ক্রমবর্ধমান। যেই আপনার ওই অশুভটা কমছে, শুভ বাড়ছে, অশুভ অন্যদিকে বাড়ছে, বুঝতে পারছেন কিনা? আপনি বলছেন আমি অশুভ কমাচ্ছি, মানে শুভটা বাড়ছে। একচুয়ালি জগতের অভিজ্ঞতা বলছে, ইতিহাসের অভিজ্ঞতা বলছে অশুভ প্যারালাল বাড়ছে। আপনি আগের জীবন অনুসরণ করুন আর এখন মডার্ন লাইফ অনুসরণ করুন, মানুষ খুব সুখী আছে।
অনেক ফেসিলিটি ইনোভেশন হয়েছে, দুঃখ কি হারে বেড়েছে, কি হারে দুঃখ বেড়েছে, সব লেভেলে দুঃখ বেড়েছে। যন্ত্র মানেই তো যন্ত্রণা, যন্ত্র মানেই যন্ত্রণা। আপনাকে ঘরে 1 মিনিট আপনাকে শান্ত থাকতে দেবে না। মোবাইলটা খুলে রেখেছেন, টুম টুম করে আপনি জব করার সময় একটু 5 বার ঠাকুরের নাম করছেন, আবার দেখি কোনো মেসেজ আসছে কিনা, বুঝতে পারছেন কিনা? চট করে আপনি দেখে নিলেন কোথায় ঠাকুরের নাম, কোথায় ওই মোবাইলের টুং টুং শব্দ আপনি শুনছেন। এখন যদি মোবাইলটাকে অফ করে রাখেন, পরে আবার না জব ধানের সময় আমি ওসব কিচ্ছু শুনবো না, মোবাইল অফ। ওদিকে একজন আপনার খুব নিকট আত্মীয় তো আপনাকে কন্টিনিউয়াস ফোন করছে, ফোন করে বিয়ে পরে যখন মোবাইলটা অন করলেন বলছে তুমি কি, ফোন বন্ধ করে রাখো, এমার্জেন্সির জন্য তোমাকে খুঁজছি, একদম পাচ্ছি না, জানো আমার কত টাকা লস হয়ে গেল, আপনাকে গালিগালাজ দিল। যেই মোবাইল বন্ধ করে রাখবেন আপনি গালিগালাজ খাচ্ছেন, খাচ্ছেন কি না? এদিকে মোবাইল বন্ধ করে আপনি জব ধ্যান করছেন, মোবাইল বন্ধ না করলে আপনি টুং টুং শব্দ আপনাকে জব করতে দিচ্ছে না, কিন্তু যে মোবাইল বন্ধ করছেন পরে গালি শুনতে হচ্ছে, আত্মীয় স্বজন অমুক তমুক। আপনি বলছেন আমাকে কেন জানালে না, মহারাজ যে একটা স্পেশাল ক্লাস নেবে, বলছি তুমি তো মোবাইল বন্ধ করে রেখেছো, তো আমি কি করে জানাবো? হচ্ছে, বুঝছেন কিনা? আপনি একদিকে অশুভ দূর করবেন, শুভ চাইছেন, অন্যদিকে অশুভ বাড়ছে, বাড়ছে। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এইটা স্বামীজি এখানটায় বলছে, ওই একটা মন্ত্রকে আমাদেরকে বোঝাচ্ছে, কত লেভেলে বোঝাচ্ছে, এইগুলো ব্যাখ্যা করে আবার মন্ত্রটা বোঝাবে। বলছেন যে বাস্তবিক জগতে দেখতে পাচ্ছি যেমন শুভের ন্যায় অশুভ ক্রমবর্ধমান, ক্রমবর্ধমান। উদাহরণ দিয়ে বোঝাচ্ছে 137-এর শেষ পৃষ্ঠায়, শেষে বলছে আগে যে জঙ্গলে বাস করতো, এখন আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যারা আগে জঙ্গলে বাস করতো, বলছেন তাদের ইন্দ্রিয়তে আবদ্ধ ছিল, এত রোগে টোকে ঝালাঝালা ছিল না। আমরা এখন খুব মডার্ন, এখন এত এয়ার কন্ডিশন, বলছে রোগ কোক আমাদের একটু হলেই রোগগ্রস্ত হয়ে পড়ছে। অনেক যারা লেবার রোদে কাজ করে, বৃষ্টিতে ভেজে, কোনো সর্দি নেই ঠান্ডা নেই, আমরা সামান্য একটু হলেই হাঁচি কাচি এক গাদা নিয়ে, এক গাদা ওষুধ নিয়ে ব্যাগে করে ভর্তি করে চলে আসছে। তারা কন্টিনিউয়াস 8 ঘন্টা খাচ্ছে, কোনো হাঁচি কাশি নাই। বলছে দেখো মডার্ন হয়েছে, অন্যদিকে অশুভ বেড়েছে। তো বলছেন জ্ঞানের যে উৎপত্তি হয়েছে এই 137-এর লাস্টের দিকে এগুলো বলেছে যে সমাজের খুব নিম্ন স্তরের ব্যক্তির কথা ধরো, যে জঙ্গলে বাস করে, তার ভোগ সুখ কিসে, ভোগ সুখ খুব অল্প, সুখ অল্প, দুঃখও কিন্তু অল্প, সুখ অল্প, দুঃখ অল্প, তার দুঃখ কেবল ইন্দ্রিয়তেই আবদ্ধ। সে প্রচুর আহার যদি না পায় দুঃখিত হয়, তাকে প্রচুর খাদ্য দাও, তার তাকে স্বাধীনভাবে ভ্রমণ ও শিকার করতে দাও, সে ঠিক ঠিক সুখী হবে। তাহার সুখ দুঃখ কেবল ইন্দ্রিয়তে আবদ্ধ। মনে করো সেই ব্যক্তির জ্ঞানের উন্নতি হইল, তাহার সুখ বাড়িতেছে, তাহার বুদ্ধি খুলিতেছে। সে পূর্বে ইন্দ্রিয়ে যে সুখ পাইতো, এখন বুদ্ধিবৃত্তির চালনা করিয়া সেই সুখ, আগে ইন্দ্রিয়তে সুখ পেত, এখন বুদ্ধিবৃত্তির চালনা করে সেই সুখ পাচ্ছে। সে এখন একটি সুন্দর কবিতা পাঠ করে, ও অপূর্ব। আগে স্বামীজি উদাহরণ দিয়েছিলেন যে একজন যে সায়েন্টিস্ট, সে ওই সে গিয়ে সে তারা দেখছে, বলছে তাতেই কুকুরের খাওয়াতে, বলছে পশুদের খাওয়াতে, সাধারণ মানুষের খাওয়াতে তার আগ্রহ, আর সে আবিষ্কার করাতে তার সুখ। এইগুলো কিন্তু রিয়েলাইজেশন লেকচারে এই একই জিনিস আলোচনা হয়েছে। এখন আবার আসছে এই মন্ত্রটা বোঝানোর জন্য, স্বামীজি আবার এখানটায় আসছে, এখানে যা সেখানেও তা। এখানে যদি তোমার, তুমি বলছো এখানে সুখে থাকবে, বলছে এখানে, বলছে এখানে সুখ দুঃখ মিলিত হয়ে আছে। এই আসছে, কিন্তু আমার সময় তো শেষ হয়ে গেছে, এই অল্প জিনিস ব্যাখ্যা করতে কত সময় চলে গেছে, বুঝতে পারছেন? যে এইটা উদাহরণ দিয়ে এখন স্বামীজি এগুলো বোঝাচ্ছে যে, বলছেন সুখ বাড়ছে এই গণিতে, বলছেন সুখ যেমন, সুখ বাড়ছে এপি সিরিজে সমান্তর গতিতে, দুঃখ সেই রকম গুণোত্তর, দুঃখ আরো যেন বেশি বাড়ছে, দুঃখ যেন বেশি বাড়ছে। অশুভ যেমন চলে যায় কমে যায়, শুভ সেইরকম চলে যায়। মানে
সুখ বাড়ছে মানে দুঃখ কিন্তু বাড়ছে। স্বামীজি বলছে এর নামই হলো মায়া, এর নামই মায়া, এটার নাম মায়া। আজকে তাহলে এই পর্যন্ত শেষ করি, এরপর কিন্তু আর পরের ক্লাস আছে, তো এখানেই শেষ করতে আছি। আজকে আর প্রশ্নোত্তর হলো না, পরের ক্লাসে হবে, প্রশ্নোত্তর থাকলে তখন করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।